বাংলার পরিশ্রমী কৃষকের স্বপ্ন পূরণে পাশে আছে ন্যাশনাল এগ্রিকেয়ার এনএসি। মাটি ও ফসলের যত্ন, শস্য সুরক্ষা, বীজ প্রযুক্তি সহ কৃষি সমস্যার উদ্ভাবনী সমাধানের মাধ্যমে এনএসি করছে স্বনির্ভর বাংলাদেশ। এসো স্বপ্ন ফলাই। চোখে সানগ্লাস পরে জগৎটা উল্টো করে দেই সব তুড়ি মেরে আছি আমরা কি চাই আর আছি আমরা কি চাই আর We are the seven bachelor We are the rockstar, I'm a bachelor We are the seven bachelor We are the rockstar Amra seven bachelor পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। টাকা দিয়ে বাসা ভাড়া নিছি, পানি ছাড়বেন, গোসল করব পরান ভরে। গরমের দিন আমি বেশিক্ষণ গোসল করি না, 40 থেকে 45 মিনিট লাগে। যে তুমি ঘটনা কি এই জায়গায় আইসো কা? বাড়ি থাকলে আমি শহরে আসতেন না। আবার ঠিক আছে, কিন্তু এমন সময় আইসো না, ঠিক আছে সমস্যা নাই। তো বাড়ি যাবা কবে? ওই কোন সময় জামু না জামু, ফিরমু না না ফিরমু, পাই টু পাই ইনটু পাই টুল্লুত করে। তোর দরকার কি? সে কি তোমার হাজবেন্ড নাকি সে তোর বাপ যে এত খবরদারি করতে যায়? কান সেটা একটা ঠেড়ে চল করতে পারো না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ওই যে এখন শুনতে পাইছেন না? হ্যাঁ। আপনি ভালো আছেন? আরে আমি কই যামু না যামু ওটা কি তোমারে বলতে হইবে? আমি গান গাইতেছি। এই বুড়া বেড়া লাগে কথা বলে পাওয়া যাবে না। নিজের এই সময় উত্তম কুমার সে মনে করে। এই যে কাকা, হ্যাঁ নাই গাই। আচ্ছা এই শহরে গাই কে পালবে? তোমার যদি দুধ খাইতে মন চায় তুমি দোকান থেকে প্যাকেটের দুধ কিনো। গাই কে পালবে এখানে কও তুমি? আমি বুঝছি ছোটবেলা থেকে দুধ খাইয়ে আসছেন আপনি, মানে গরুর দুধ না? এই মদ নিষিদ্ধ, মদ খাওয়া হারাম। মদ তোমাকে কি করে বেতাল করে দেয়। মদ আমি জীবনে খাই না, মদ আমি স্পর্শ করবো না। তুমি কি মদ খাও নাকি? আমি মদের কথা বলি নাই। আপনি মানে ছোটবেলার থাকে কি উল্টার তেরা না শোনেন না কি করেন? আমি বলতেছি নাই মানে উপর থেকে নাই। উপর থেকে নাই? কি নাই? কি নাই? পানি নাই, পানি। আর নানি তো নাই জানোই। তুমি যখন বাসা ভাড়া নিছো তখন তো জানছো নানি নাই। আমার নানা ডাকো, নানি মারা গেছে। আমি তো একটা নানি খুঁজতেছি, কম বয়সী কচি দেখে একটা নানি চাই। তাই নানির কথা তুমি এই সময় আইছো, নানির কোনো খবর টবর পাইছো তুমি? বিয়েটা করবো আমি রাজি, আমার পিছু কোনো টান নাই বুঝছো। একেবারে 3টা বাড়ির মালিক হবে। শালা কচি, উপরে ফিটপাট ভিতরে সদরঘাট। আপনারটা কি হয় মানে ঠিক আছে? মানে সাহস ঠিক আছে আপনার মনের মধ্যে? মুক্তিযুদ্ধ করছি না, সাহস তো আছি। কি কও তুমি? কয়টা গুলি মারছি মানুষ রে। এই যে কাকা, আপনার তর্ক বাদ দেন। আমি যেটা বলতেছি, আমি ঘরে গেছি, আমি বের হব, বাইরে যাবো, এই দেখছেন প্যান্ট শার্ট পরছি না ধুইয়া। মানে এই যে কি তুমি কি দেয়া ভাত খাইছো? মাংস না মাছ দিয়া? এইটা আমারে বলার কি দরকার আছে? কোনো বলার দরকার আছে? তুমি খাইবা মাংস দিয়া, আমি কি দেয়া খাইছি তুমি জানো নাকি? কাকা, হ্যাঁ এই হ্যাঁ কারে বানা দিলাম এটা? আইরে তোর হাতে কি লাগছে? পানি নাই, ভালো মতো করবি। তুই আমার কি নাগে লাগালি? আইরে ওরে কি জ্বালায় বললাম না। আমার কাজ কমে যেতেছে না। হাতটা ধুয়ে আসি, ড্রেসটা চেঞ্জ করে আসি। তো ডুবাইছে আমারে।
বাবা আজকে মক্কিত ভাইয়ের দেখি মন মেজাজ ভালো। ভাড়া নিতে আসবা? আহো বাড়তে যা, আসো, ভালো করে ভাড়া দিয়ে দিব। বাবা, আজকে তো তোমার ড্রেস দেখে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। যেমন ওয়েদার তেমনি তোমার পরিবেশটা দেখে আমি আসলে সত্যি তোমাকে দেখে আজকে মুগ্ধ হয়ে গেলাম। হঠাৎ এত রোমান্টিক ঘটনা কি ভাইয়া? মানে আমাদের বাড়িতে এরকম এরকম সুন্দরী সুন্দরী টিনেজ মেয়ে থাকলে তো রোমান্টিক তো হতেই হবে, তাই না? তুমি কি বলো? আপনাকে দেখতেও তো অনেক রোমান্টিক লাগতেছে। নতুন প্রেমে টেমে পড়লেন নাকি ভাইয়া? আমাকে রোমান্টিক বলাতে ধন্যবাদ, কিন্তু প্রেম করার জন্য সুন্দর মেয়ে পাও কোথায়? আরে মকিত ভাই, এখন তো বয়স্ক মানুষকে অনেক পছন্দ করে ইয়ং মেয়েরা, আর আপনার তো এরকম বয়স হয়নি। আরে এভাবে বলছো কেন? আমার না তোমার কথা শুনে ভীষণ লজ্জা লাগছে। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমার বয়স কত হতে পারে? আর হবে আর কি, 25 বা 28। আচ্ছা ইলাম, মানে আমাকে কি 20 কি 25 কি লাগে? মানে তোমার কি মনে হচ্ছে আমার 20-25 বছর বয়স হবে? জি ভাইয়া। আচ্ছা ইলা, অনেকক্ষণ ধরে শুধু আমি আমার কথাগুলো বকবক 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 করে বলে যাচ্ছি, তোমার একটি কথা আমি শুনছি না। তোমার কথাটা শুনবো, তুমি তোমার কথাগুলো বলো, আমি তন্ময় হয়ে তোমার কথাগুলো শুনি। আরে ভাইয়া, আমার কথা কি শুনতে চান? আমার তো এরকম কথাই নেই। কেন? মানে আমি এখন পর্যন্ত জানি না তোমার বয়ফ্রেন্ড কে আছে, কি করে, কেমন দেখতে, ও কি আমার মতো গুড লুকিং হ্যান্ডসাম কিনা, সেটা জানতে হবে না? তুমি বলো না তোমার বয়ফ্রেন্ড কে? বুঝতে পারছি ভাইয়া, আপনি জানতে চাচ্ছেন আমি সিঙ্গেল কিনা। হ্যাঁ ভাই, আমি সিঙ্গেল। একটা ছিল, ওটা কুত্তা নিয়ে গেছে। আচ্ছা মানে অনেকক্ষণ তো অনেক কথাই বলছিলাম, কিন্তু আমার মালিক তো একটা কথা জিজ্ঞেস করে। ভাইয়া আমার বিষয়টা একটু দেখবা প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমার তুলতোর হাতটা বেশ ভালোই লাগছে। সত্যি? হ্যাঁ, কিন্তু আবার কেউ দেখে ফেলবে না তো। ঠিক আছে, আমি তোমার বিষয়টা দেখছি। থ্যাংক ইউ। দেখবা কিন্তু আচ্ছা ঠিক ভাইয়া। আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার আপনার থেকে তুমিতে আসা হয়েছে। চান্দু, তোমাকে আমি দেখে নিব। না, ব্যায়াম কইরা কিন্তু সুরভির মন জয় করা যাইব না। ব্যায়াম না, চাই ড্যান্স। না, নাচ অনেক করলো, সুরভির আসার সময় হয়ে গেছে। আমরা ব্যায়াম করি, ফিগারটা তো ঠিক রাখতে হবে। সুরভি, 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 সুরভি। আসসালামু আলাইকুম। আপনার ব্যবসার সকল ডিপার্টমেন্টকে ইন্টিগ্রেট করে বিজনেস ইন্টেলিজেন্স ড্যাশবোর্ডের মাধ্যমে ব্যবসাকে পরিচালনা করতে এবং অফিসে বসে সেলস টিমকে ডিজিটালি ম্যানেজ করতে আপনার জন্যই কাস্টমার সফটওয়্যার তৈরি করছে ওয়ান আইসিটি। আসসালামু আলাইকুম সাসাজান। ওয়ালাইকুম সালাম। রবি চাচি ভালো আছে? আচ্ছা, তোমরা এই সময় কে লেগাইছো কও তো? আপনি এই সময় কিসের জন্য আইছেন? আমি এই বাড়ির মালিক, আমি যে কোনো সময় আসতে পারি। তোমরা কেন এই সময় আইছো? সাথে যখন তখন সাথে হুটকুট পাটোয়া তোমার সাথে আসবে, এটা তো ঠিক না। কাকা, দিন সময় তারিখ কোন সময় নির্ধারণ লেখা আচ্ছা, নাই? নির্ধারণ আমি করতে চাইছি। শুনো, যারা নিচতলা থাকবা তারা 10টা থেকে 12টা, যারা দুতলা থাকবা 12টা থেকে 2টা, আর যারা 3তলা ওটা বাদ দিলাম, 4তলা হলো 2টা থেকে 4টা, আর 5টা থেকে 6টা তোমরা কেউ আসবে না। তখন তোমরা কেউ আসতে পারবা না। এই টাইমে কে আসবে? ওটা তোমার জানা দরকার আছে। দাদা কাকা, ওই যে 12টা থেকে 2টা আমি থাকি ঘুমায়, আর আমার বন্ধু ও আছে ওয়াশরুমে থাকে। বন্দুক? ওর হাতে বন্দুক? এই বন্দুকওয়ালা ছেলেরে তোমরা আমার বাড়িতে কেন আনছো কও? আমারে বন্ধু না, বন্ধু, বন্ধু, বন্দুক না, বন্ধু। এই আমি কি ঠসা? এত জোরে বলতে হয়? ঠসা না, ঠসা, ঠসা। মশা, 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 সারা বাংলাদেশে মশা আছে। এই বিল্ডিং তো মশা থাকবেই। মশার জন্য মশার কয়েল ব্যবহার করবা, নাহলে তুমি ওই যে মশারি খাটাইবা, ডেঙ্গু জড়িব। মশার কথা আমারে বললইব না। তুমি ওই যে সিটি কর্পোরেশন অথবা পৌরসভার মেয়রে যাকো।
কয় না। এই আমার সঙ্গে ভালো করে না খারাপ করতেছে বলছে আপনার মতো মানুষ হয় না। আর আমার চেহারাটা চেহারাটা তো টমটম একটু। বন্ধু আমার মনে হয় কাকি চলে গেছে কি জন্য জানোস? হে রাতে কাকি চাই একটা, হে দেয় আরেকটা, উল্টা পাল্টা কথা না বলে আমরা যাই চল। চাচির নাম শিউলি, ডাকতেছে সুরভিরে, তুই বুঝেছিস? কেন কাকা যাই কি কয় বলছে আমরা পরোটা খাইতে যাইতেছি। তবে ওই যে 5টা থেকে 6টা তোমরা কেউ আসতে পারবে না। কেন আসতে পারবো না? ওটা তোমার কাছে জবাবদিহি করবো না তো আমি। জবাবদিহি করা লাগবে না, আমরা বের আরে জব কি আমি করি নাকি? জব তো করবে কষাই। এই কথা বুঝে না, একটা কই শুনে আরেকটা, আমি বলি একটা শুনে আরেকটা। এইগুলি যে কি মনে কইরা বাসা ভাড়া নিছি, আবার বলে বন্দুক আনবে, যত সব সুরভি আইতেছে নাকি লেখা। এত সুন্দর মাঞ্জা মারে আইলাম, সুরভির খবর নাই। চাচা 5টা থেকে 6টা পর্যন্ত কাউকে উঠতে দেয় না, কারণ মনে হয় একটাই, এই ভিডিওকালে গোলাপ ফুল নিয়ে কোনো না কোনো একটা কেস আছে, অবশ্যই এটা রেকর্ড করতে হবে। চলো। আমার মনে হয় এই জন্যই বুড়া বেটারে রোমান্টিক লাগে না। মোবাইলটা দাও। সুরভি আসে নাকি? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, মনটাই খারাপ হয়ে গেল। আইব না, আইব না। আসসালামু আলাইকুম। হাই, তারপর তোমার কেমন লাগছে সবকিছু? হ্যাঁ আঙ্কেল, সব ঠিক আছে। গুড, ভেরি গুড। আমি না তোমাকে হারাতে চাই না, আর আমার সন্তান কেউ না। জীবনকে নয়, ধূমপান ত্যাগ করুন। ওয়ান ফার্মা, তোমার মুখে হাসি দেখতে চাই। আঙ্কেল আপনার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, আপনাকে সুন্দর লাগছে। বান্দর তো লেজ থাকে, আমার তো লেজ নাই। অবশ্যই একদিক দিয়ে তুমি ঠিক বলছো, তুমি মনে হয় সায়েন্সের ছাত্র। ও যে ডারউইন কি বলেছে, যে বান্দর থেকে বিবর্তন হতে 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 আজকের মানব সম্পদ হয়েছে। গুড, বান্দর তুমি ভালো বলেছ। বান্দর বলি সুন্দর। ও সুন্দর, মানে আমি বলছি আরো কি কথা বলবা, তোমার কণ্ঠটা না খুবই সুন্দর। হ্যাঁ, কি বললা? এই আঙ্কেল পাঙ্কেল এইসব ভালো না, তোমার মডার্ন যুগের লোক। আর আমার বয়সটা কি তোমার কি মনে হয় যে আঙ্কেলের মতো? দেখো আমার ফিগারটা দেখো। ভুলটা তো আমারই, আপনাকে তো আসলে আঙ্কেল বলাটা আমার ভুল হয়েছে। আপনি তো আঙ্কেলের বয়স এখনো জানেন। ঝোল, তুমি ঝোল খাইবা খাও, তুমি মাংস দিয়ে ঝোল খাইতে পারো, তবে ঝোল খাওয়ার একটা সুবিধা আছে। তুমি যদি ওই যে কচুর ঝোল খাও, এটা আয়রনের তোমার অভাব পূর্ণ করবে। তুমি যদি ওই যে মানে আমলকির ঝোলের মতো মানে রস খাও, এটা তোমার স্বাস্থ্যর বাড়বে, উজ্জ্বলতা বাড়বে। দেখো না আমলকির ঝোল খাই আমি কেমন, আমার টান টান। ঝোল না, ভুল। দাড়ি গেলে কে তোমার সুরভি, দাড়ি কেন? আমার তো দাড়ি আগে থেকেই ছিল কাকু। আমি যখন লোন নিয়ে দেবো সেটা হবে না, কারণ হচ্ছে গরিবকে কেউ লোন দেয় না। সবাই জানে যে আমি টিউশনে করি, আমার কাছে টাকা নেই। আমার যদি কেউ লোন দেয় আমি ফেরত দিতে পারবো না, সেজন্য আমার টাকা দিবে। বুঝতে পারছি, আবার বিদেশ যা হইব না,
কারণ এই টাকা আমি জোগাড়ও করতে পারবো না, আমি বিদেশে যাইতে পারবো না। হেইয়া বাদ দিয়া একটু অন্য ধরনের গোপন ব্যবসা শুরু করছি। গোপন ব্যবসা? গোপন ব্যবসা মানে এটা জিনিসটা দেখলে আপনি বলবেন, এটা আপনি বুঝবেন এই জিনিসটার মধ্যে বড় আছে। যতকাল আমরা আছি ততকাল মুছতে পারবো না, যদি মুছে ফেলি তাহলে তো আর আমরা থাকতে পারবো না ফ্রি। আমার কাছেই থাক, পৃথিবীর কাউকে দেখাবো না। যতদিন ভাড়া যাবেন ওই দিনই আবার ক্লিক করে তোবা তোবা, আমি ভাড়া সামুকে লিখে কোন সময় ভাড়া সামু? ডান কাকা, কাজ আছে, এই টাকা একটু দেন, 100 টাকা দেন, বাইরে খাইতে হবে। খিদা লাগছে। ব্যাচেলর ব্যাচেলর আমরা ব্যাচেলর 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 আমরা ব্যাচেলর, একজনে ব্যবসা করে, একজনে চাপা মারে, একজনে বেকার বসে খায়। কেউ করে টিউশনি, কেউ আছে বিজ্ঞানী, কেউ আবার আছে স্টুডেন্ট। আমরা ব্যাচেলর 7, আমরা ব্যাচেলর 7, আমরা ব্যাচেলর ব্যাচেলর দা 7 ব্যাচেলর, আমরা ব্যাচেলর 7, আমরা ব্যাচেলর 7, আমরা ব্যাচেলর